বেজে গেছে 8টা। আজকে সকালবেলা হয়ে গেছে কি, ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়, উঠে পরে দরজা টরজা খুলেছি, খুলে টুলে দিয়ে গিয়ে শুয়ে আছি। পরে আমার খেয়াল পড়লো যে আজকে তো তাড়াতাড়ি আসবে না, আজকে আস্তে আস্তে মোটামুটি ওই 11:30 12টা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তার সাথে বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গলার অবস্থা ঠিকঠাক হয়নি, তবে হ্যাঁ কালকে থেকে একটু কমেছে আর কি। কালকে যেরকম গলার তালুটাতে প্রচণ্ড ব্যথা করছিল, বুঝতে পারছিলাম না যে কি একটা হয়েছে। তো রাত্রেবেলা একটা ক্যালপল খেয়েছি, খেয়ে শুয়েছি, তো মোটামুটি এখন দেখলাম সেই জিনিসটা কমেছে। ব্যথাটাও, গলার ব্যথাটাও অনেকটাই কমেছে। তবে হ্যাঁ কথাগুলো এখনও নাকে নাকেই হচ্ছে। আর আজকে দেরি করেই আসবে। এখন একবার তোমাকে নিজে নামতেই হবে, কারণ এমন অবস্থা খালি 4-5টা আলু ছাড়া মানে সবজি টবজি কিচ্ছু নেই। তো দেখা যায় একটু চা করি, চা খেয়ে তারপরে মোটামুটি তো এখন 8টা তো বেজেই গেছে। চাটা খেয়ে আমি আগে নিয়ে আসি। যাই হোক, দেখি কিছু যদি পাই তো মাছ পেলে মাছ নিয়ে চলে আসবো, আর কিছু আনবো না। আর টিফিন করব, এসে লুচি করব। আগে চা খেয়ে আমি আগে যাই নিচে। চা খেলাম না, চাটা করলাম, করে ঢাকা দিয়ে থাকলাম। আগে নিজে ঘুরে এসে তারপরে চা খাই। ছেলেও ঘুমাচ্ছে, ঘুরে এসে তারপরে আরাম করে চা খাবো। তার বেরিয়ে আসে, দেখি খুব ইচ্ছা আছে। মাছ পেলে মাছ নিয়ে খেতে হয়, দেখা যাক। আজকে কি কুয়াশা বাইরে, বাইরে অবস্থা একদম কুয়াশা পড়ছে। সকাল সকাল বাজার গেলে কি বলতো, সব রকম পাওয়া যায়। আর এখানে তো খুব বেশি মাল নিয়ে আসে না, অল্প অল্প করে নিয়ে আসে, কিন্তু একটু বেলা হয়ে গেলে পরে আধা জিনিস থাকে না। আমি সকাল সকালই চলে গেলাম, গিয়ে নিয়ে আসি, তারপরে চা খাবো। চা খেয়ে অনেকক্ষণ বসে রইলাম, বসেই ছিলাম। ভাবলাম একটু বসে বসে এডিটিংটা করে নিই, কিন্তু ইচ্ছে করছিল না, না একটু বসেই থাকি। যাই, 9টা বেজে গেছে, আর টিফিনটা রেডি করি। আজকে আমার ছেলে ঘুমাচ্ছে, এখনো পর্যন্ত ওঠেনি। একটু সর্ষে বাটা দিয়ে করবো। আর আমি একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম, হলুদ দিয়েছি, একটু নুন আর অল্প একটুখানি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। নিম পাতা নিয়ে এসেছিলাম, একদম কচি, ছেলেকে দিয়ে ছাড়া করালাম, খাটের উপরে দিয়ে এসেছিলাম, ওনার ছাড়িয়ে দিয়ে একটুখানি। আর পেঁয়াজ কলিয়ে এনেছি, আর বেগুন এনেছি, বেগুনটা নিয়ে আসলাম। একটুখানি বেগুন দেবো, নিম নিম বেগুন করবো। আর করবো পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে, সেটা রাত্রেবেলায় করবো, কারণ কালকে সকালবেলা টিফিন যাবে, সেটা রাত্রেবেলায় করবো। আর কবে আমি লাউ নিয়ে এসেছিলাম, অনেকদিন আগে লাউ নিয়ে এসেছিলাম, লাউটা পড়েই ছিল। আমার ছেলেকে একটুখানি শুক্তো করে দিলে ওই লাউ শুক্তো দিয়ে খেয়ে নেবে। আর কালকের বাঁধাকপি ইয়েটা রয়েছে, ওটা দিয়ে পকোড়া করে দেবো। আর পেঁপেটাও সে নিয়ে এসেছিলাম, স্টু বানিয়েছিলাম যেদিন, সেদিন নিয়ে এসেছিলাম, পুরো পেঁপেটা একদম দিয়ে শুকিয়ে যাচ্ছে, ওটাও কেটে নিয়েছি। আর রান্না করা থাকলে ওই অল্প অল্প করে আমাকেই খেতে হবে, আর লাউটা হয়তো ছেলে খাবে, তাই জন্য করেই রাখি আজকে। একটু একটু করে সবই করলাম। লাউটাও দেখলাম কেটেছি, একটুখানি
যদি আমার শুক্তো টাইপের করে ওটা একটু বেশি হয়ে যাবে, সেই জন্য ওটাকে আবার হাফ ছেলের জন্য শুক্তো করলাম। আর একটু ওই চিংড়ি মাছটা রান্না হয়ে গেছিলো, ওখান থেকে 2-4 টুকরো উঠিয়ে ছোটো মানে একটু কেটে নিয়ে ওটা আবার দিয়ে একটুখানি সবজি করলাম। এখন পেঁপে করবো, আর এটাকেও দেখি ভেজেই রাখবো ভাবছি। তাহলে সকালে করে রাখলে কি বলতো, সন্ধ্যেবেলায় আর আমার ইচ্ছে করে না যে কোনো কাজ করি। এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি বসছি না, আমি বসলে আর উঠতে ইচ্ছে করবে না, ওই জন্য আমি বসছিও না। হলো কাজ সেরে তারপরেই করবো। একটুখানি নিম পাতা হয়েছে, এইটুকু নিম পাতা 10 টাকা নিয়েছে। এই অমৃতা, ওখানে তোমার নিম পাতার গাছ আছে কোথাও? ওটাই তো বলি যে আমার বাড়িতে কত বড় গাছ, বিশাল বড়। আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় গাছ ছিল, বিশাল বড় নিম পাতার। ও গল্প করছে কত লোকে পেরে পেরে নিয়ে চলে যেত, বিক্রি করতো, ভোরবেলায় এসে পরে তুলে দিয়ে গিয়ে বিক্রি করতো। আজ এইটুকুনি নিম পাতা বলো, দেখতে পাচ্ছ কিনা, এইটুকু নিম পাতা 10 টাকা। অনেক কিছু রান্না করেছি আজকে, যত সবজি টবজি ছিল সবটা, হ্যাঁ সবটা রান্না করে রেখেছি। জানি 2-3 দিন লাগবে এটা শেষ করতে, আমাকেই করতে হবে জানি, কিন্তু ছেলেকে খাওয়ানো নিয়ে হয়ে যায় প্রবলেম। ওকে কি দিয়ে দেবো? ওই তো লাউ শুক্তো করেছি মিষ্টি মিষ্টি করে, কালকে ওই ইয়েটা ডাল বাটাটা রয়েছে, পকুড়ি টাইপের করে দিই, খেয়ে নেবে। অনেক কিছু রান্না হয়েছে। এটাতে কি রেখেছি, ও নিম পাতা ভেজেছি, বেগুন দিয়ে দেব। আর এখানে কি করেছি, ছেলের জন্য লাউ শুক্তো করেছি, আর পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে ভাজা করেছি। এটা ভাজাটা রয়েছে টিফিন বাটিতে করে রেখে দিয়েছি, কালকে সকালে টিফিন যাবে। মানে পেঁপের তরকারি, এখানে একটুখানি লাউ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে একটুখানি সর্ষে বাটা দিয়ে চিংড়ি করেছি। এর জন্য তো পকোড়া ভাজলাম। সবাই যদি সব কিছু খেয়ে নেয় না, তাহলে অসুবিধা হয় না। পেঁপেটা আমার ছেলে খাবে না, কি এতে যে ঠিক আছে আমি এঁচড়টাকে দেখি একটু খায়। ভালো রান্না হয়ে গেছে মোটামুটি, কালকে পর্যন্ত সব কিছু না থাকলেও পেঁপের তরকারিটা তো থাকবে, ওটা তো কেউ মুখে দেবে না, ওটা আমাকেই শেষ করতে হবে। পুরো ভাজা হয়ে গেছে। আলু কাবলি বানাচ্ছি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিই। ছেলে থাকলে ও 4টে 4:30 সময় বলবে কিছু একটু খেতে ইচ্ছে করছে, কিছু নেই শুরু করবে। এখন আমার বলছে চা বানাবো না, বা চা বানাবো না এখন এত তাড়াতাড়ি। আমি বললাম দাঁড়া, বলছে ঝাল ঝাল খেতে। আসলে ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার তো মানে কিছু খাবার এত কিছু বানিয়েছে, খেলে বরঞ্চ নিম পাতাটাই একটুখানি খেতে ভালো লাগলো। দিয়ে আমি বললাম দাঁড়া, আলু সেদ্ধ করে একটুখানি মশলা, তো ভাজা মশলা তো কড়াই রয়েছে, সেদিনকে অনেকটাই করে রেখে দিয়েছিলাম ভাজা মশলা, তেঁতুলগুলা জলও ফ্রিজে রাখা ছিল, আমি করে দিচ্ছি দাঁড়া। অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে, অনেকটা করে হয়ে গেছে, আর মুখে টেস্ট নেই তো, কিছু খেতে ভালো লাগছে না, যদি এটা ভালো লাগে আর কি। চা করলাম, ছেলেকে একটু মুড়ি আর চানাচুর দিলাম, খেয়ে নে নে। ও দেখো জল ঢালে দিয়েছে। পুলিশ কোথায়? পুলিশ দেখলি তুই আমার মোবাইলে? ওটা তো তোর বন্ধু, তুই তো পুলিশ হইতে, দেখ তোকে পুলিশের মতো লাগছে, দেখ। নাম বলে দে তো, তোর নাম বলে দে, ঠিক করে বল, শুনতে পাইনি, জোরে জোরে বল। ছতরু পাচার্জি। আচ্ছা, কোন স্কুলে ভর্তি হয়েছে তুমি বলে দাও তো, এখানে তাকিয়ে বলো। হামতি ডামতি। হ্যাঁ, তাহলে এবার থেকে স্কুল যাবে শোনা, না আমার গুড্ডু রাজা স্কুল যাবে, তাই তো? কোথায় ভর্তি হয়েছিল, তারপর থেকে আর আসা হয়নি এদিকে। আরেকটা আমার কাছে, এটা আমার একটা নাতি, এটা আমার একটা নাতি না, হ্যাঁ। দিয়ে আপনও ছিল না, আপনও এসছে, দিয়ে আমি বললাম যে যাবো আজকে, এগুলো বলেছে ঠিক আছে আমিও যাচ্ছি। দিয়ে আমি চলে এসেছি, আমি ফোন করলো, আপন বলছে আমি বেরিয়েছি আসছি। বক 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 ঘুমাচ্ছিল এতক্ষণে, ঘুম থেকে উঠে নিয়ে বক 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 করছে,
বল। বললাম তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো মুখটা তো পেছনে যা, তোর মুখ দেখতে পাচ্ছে না তো। বল, যাও প্যান্টটা পরে নাও। হ্যাঁ বল, কি বলবি বল। হ্যালো, আর কি বলবি বল। হ্যাঁ, কি কবিতা কি জানিস বল, পোয়েম বল। বলে দে ওই পোয়েমটা বল, ওইটা কোনটা বল তো। আর্লি টু রাইজ বলতে পারি। এদিকে তাকি বলো, তাহলে তো বুঝে যাবে কে বলছে। মনে হচ্ছে কি বলো তো, চলে যাই ভালো হবে। বাবারে বাবা, এই আমি এত খাস না নাকি তুই? ঠিক পছন্দ হলো না মা। তাহলে ছবিটাকে দিয়ে আসি। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ, বলো 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 নানিকে থ্যাংক ইউ বলো। বলো থ্যাংক ইউ। তাই মানে দি, এখানে সিঙ্গারা আছে না, এগুলো কি করতে হলো? এই খাবো ওর সাথে নিয়ে না। হ্যাঁ মনে হচ্ছে আমি মানে দিকে এটা খাবে? শীতের সব চুলকো বলে রেখে কোনটা খাবে, ইয়েলোটা না ব্লুটা? ও দুধের বোতল দেবো না? আচ্ছা এটা এখন রেখে দাও, পরে খাবে। খেয়ে নিয়েছে। কাজ করবে না। আমার শাশুড়ি সেই আমাদের এই মানে বন্ধুদের মেয়েরা সবকটাই খুব মিশুকে হারিয়ে। হচ্ছে, আমার শাশুড়ি পেলে এখনো কত ইয়া। চলো 9টা বেজে গেছে, আমি টোটোওয়ালাকে বলে দিয়েছিলাম, চলেও এসেছিলো নিতে, দিয়ে যেতে দিল না। এবার মুন্নি রোল বানিয়েছি, দিয়ে এটা তার আগে সিঙ্গারা খাওয়া হলো। আপন আবার সিঙ্গারা নিয়ে এসে সেটা খাওয়া হলো। এখন আবার এটা খেয়ে পর বাড়ি যাবো, আর কি খাবো বলো। সেটাই শুনছেই মাথায়। ওষুধ খেয়ে যদি শুকিয়ে দেওয়া যেত, আঙুর যেমন কিসমিস হয়ে পড়ে যায়, পড়ে যেত। আমি বাবা বললাম, ভগবান কি হালকা, আমি কত দৌড়াদৌড়ি। ভিডিওটা এখন চেক করতে গেছি যে কালকের ভিডিওটা আমি এডিটিং করব, তো করতে গিয়ে দেখলাম লাস্ট পার্টটাই করিনি, মানে গুড নাইটটাই তোমাদের জানানো হয়নি। কালকে আসল ব্যাপার, রাত হয়ে গেছিলো, মোটামুটি 10টা 10-এ আমি ঘরে ঢুকেছি, তারপরে ছেলেকে খাবার দিয়েছি। তো যার জন্য হয়েছে করব করব করে পরে না ভুলে গেছি, ছেলের সাথে কথা বলতে গিয়ে ভুলেও গেছি। তো এখন দেখছি ভিডিওটা এন্ড করিনি। খুব সুন্দর একটা দিন কাটলো কালকে সন্ধ্যেটা, সত্যি খুব ভালো লাগলো। অনেক দিন পর মনে হয় যেন একটুখানি মন খুলে হেসেছি। আর হঠাৎ করেই যাওয়া, মানে আমি অনেকদিন থেকেই যাবো যাবো করছিলাম ছবিটাকে একটু দেখতে। তো যাই হোক, কোনো কারণে যাওয়া হচ্ছিল না, আর তারপরে হিমানিদিও ছিল না, তারপরে আপনেরও নানান রকম এদিক ওদিক কাজ থাকতো, তো সেই জন্য হয়নি। তো কালকেই হঠাৎ আপন ফোন করেছে দুপুরবেলা, আমি বললাম যে বিকেলে যাবো ভাবছি, বলো হ্যাঁ তাহলে চলো আজকে ফ্রি আছি। তো ওই দিক থেকে চলে এসেছিলো, আমি এদিক থেকে টোটোতে চলে গেছিলাম। আসার সময় ওর টোটোতেই আমিও চলে গেছিলাম, ওকে নামিয়ে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে গেছে। মানে কি বলতো, আমার আপন আর হিমানিদির এত সুন্দর একটা বন্ডিং না, মানে আমি তো মনে করি যে রক্তের সম্পর্ক যে সব সম্পর্ক হয় সেটার থেকেও বেশি সম্পর্ক হয় যে মনের মিল কোথায় তুমি পাবে। এত ভালো লাগে, মানে তিনজনের মধ্যে আমাদের এত মনের মিল হয়ে গেছে না, মানে কি বলবো, মানে আমাদের মনে হয় যেন শেষ ছোটবেলার বন্ধু মনে হয় এরকম। আর কারো বাড়িতে, আমাদের তিনজনের ফ্যামিলিতে কেউ কারো বাড়িতে গেলে না মনে হয় না যে আমরা মানে আত্মীয়র বাড়িতে আসিনি বা কোনো বন্ধুর বাড়িতে এসেছি বা কিছু, মানে প্রত্যেকে এতটাই, তিনটে ফ্যামিলির মধ্যে এতটাই বন্ডিং হয়েছে। তারপরে ধরো হিমানিদির নাতিটা যেটা আছে, ও তো গেলে পরে যা করে খুব ভালো লাগে। তার ছেলে যায়নি বলে সবাই জিজ্ঞাসা করছিল, ওকে বলেছিলাম যেতে, ও বললো যে আমি তোমাকে দিয়ে নামিয়ে আমি আবার ক্লাবে আসবো। বললাম তাহলে এতটাই যেতে হবে না আমাকে নামাতে, তাহলে আমি চলে যাবো। টোটোতে চলে গেছিলাম ওই জন্যই। তো অনেকদিন পর কালকে মানে খুব ভালো আনন্দ করে দিনটা কেটেছে। একবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরেই এসছি। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।